অনেকেই কমেন্ট করো যে কী সব আমরা উদ্ভব বা অন্য রকমের রান্না বা রেসিপি খেয়ে থাকি। সত্যি কথা বলতে আগেকার দিনের এই সব রান্নাবান্নাই কিন্তু আমরা অনেক মজা করে খেতাম। তবে এখন কিন্তু এই সমস্ত রান্নাবান্না করার মতো সময় কারোর কাছে নেই। আর যাদের সময় আছে তারা এই সমস্ত কিছু পায় না। এই যেমন ধরো কচু, লতি, এই সমস্ত জিনিস কিন্তু আমাদের মায়েরা অনেক বেশি পরিমাণেই খেত, কারণ তাদের অনেক সময় ছিল। আর এখন মানুষ এতটা ব্যস্ত হয়ে গিয়েছে যে এই সমস্ত জিনিস বানানোর সময় নেই। তবে আমার শাশুড়ি মা কিন্তু এই সমস্ত খেতে অনেক বেশি ভালোবাসে। আর আমার বিয়ে হয়েছে গত 6 বছর। এই 6 বছরে এখানে এসে আমি বুঝেছি এই সমস্ত জিনিসের টেস্ট কতটা। যারা খেয়েছো বা খাও তারা জানো, আর যারা খাওনি তারা এর স্বাদ কখনোই বুঝতে পারবে না। সেই জন্যই আমার শাশুড়ি কিন্তু এই সমস্ত কচু লতি বা এই সমস্ত উদ্ভব ধরনের রান্নাবান্না খেতে অনেক বেশি ভালোবাসে। আর আমি এখানে এসে থাকতে থাকতে এরকম অভ্যেসে পরিণত হয়ে গেছে। মানে আমারও এগুলো না খেতে ভীষণ মজা লাগে। এমন নয় যে জোর জবরদস্তি করে খাচ্ছি। সত্যি কথা বলতে এই সমস্ত রেসিপি আমারও এত পরিমাণে মজা লাগে, নিজেই রান্না করে আমি বুঝতে পারি অন্য রকমের মানে মাছ মাংসের থেকে কিন্তু এই সমস্ত রান্না অনেক বেশি মজা লাগে। আজকে যে দুটো রেসিপি বানালাম দুপুরে খাওয়ার জন্য, সেই দুটো অনেকেরই অনেক পছন্দের, আবার অনেকের কিন্তু একদমই অপছন্দের। তো আমার তো ভীষণ পছন্দের কাঁঠালের বিচি দিয়ে বা কাঁঠালের দানা দিয়ে করলা রান্না, আর সেই সাথে কিন্তু ছোলা কচু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে। তো দুটো রান্নাই কিন্তু আমার ভীষণ মজা লাগে খেতে। তো কচু দিয়ে চিংড়ি মাছও কিন্তু বেশ মজা লাগে। তবে এখন যেহেতু ইলিশ মাছের সিজন চলছে, তাই গত 2 দিন আগে ইলিশ মাছ আনা হয়েছিল। তো সেই ইলিশ মাছের মাথা দিয়েই কিন্তু কচু রান্নাটা বানানো হচ্ছে। আর এই রান্নাটার রেসিপিও কিন্তু আমার শাশুড়ি মায়েরই বলতে পারো। আমি তো এই সমস্ত রান্না কখনো খেতামই না বিয়ের আগে। তবে এখন কিন্তু রান্না তো শিখেই গেছি, আর খেতে তো অবশ্যই শিখে গেছি। প্রথম খেতে শিখেছি, তারপরে রান্না করতে শিখেছি। আর তোমাদের কার কার এই রেসিপিগুলো খেতে ভালো লাগে বা এই সমস্ত রান্নাবান্না খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের এই দুটো রান্নাবান্না দিয়েই আমরা দুপুরের খাওয়া দাওয়া করেছি। আর আজকের মিনি ব্লগটা এখানেই শেষ করছি।